ইসরায়েলে প্রথমবারের মতো ভয়াবহ হান্তা ভাইরাস আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। বিরল এবং প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণের পর দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত ব্যক্তি কয়েক মাস আগে পূর্ব ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন এবং সেখান থেকেই তিনি এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আক্রান্ত ব্যক্তির শরীরে ভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। পিসিআর পরীক্ষার মাধ্যমে তার শরীরে হান্তা ভাইরাসের জিনগত উপাদান পাওয়ার পর তার সংক্রমণ নিশ্চিত করা হয়। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল থাকলেও তাকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইসরায়েলে হান্তা ভাইরাসের আক্রমণ অত্যন্ত বিরল হলেও এটাই কিন্তু প্রথম ঘটনা নয়। এর আগে দক্ষিণ আমেরিকা ভ্রমণে গিয়ে কয়েকজন নাগরিক আক্রান্ত হয়েছিলেন বলে সন্দেহ করা হয়েছিল। তবে নতুন শনাক্ত হওয়া এই রোগী ইউরোপীয় ভ্যারিয়েন্ট এর ভাইরাসে আক্রান্ত, যা দক্ষিণ আমেরিকার আন্দিজ স্ট্রেইনের তুলনায় ভিন্ন প্রকৃতির। বিশেষজ্ঞরা এই ভ্যারিয়েন্টের শক্তি এবং ছড়িয়ে পড়ার ক্ষমতা নিয়ে নিবিড় গবেষণা চালাচ্ছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্দিজ স্ট্রেইনটি বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। এমভি হন্ডিয়াস নামের এই প্রমোত্তরিতে হান্তা ভাইরাসের ছড়িয়ে পড়ার পরই আন্দিজ স্ট্রেইন নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে। জাহাজটিতে ২৩ দেশের প্রায় ১৪৭ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে অনেকেরই শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে জাহাজটি কেপ ভার্দের উপকূলে নোঙর করা হয়েছে এবং অসুস্থদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং যুক্তরাষ্ট্রের সিডিসি বর্তমানে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। হান্তা ভাইরাস সাধারণত ইঁদুর বা বন্য প্রাণীর মাধ্যমে ছড়ায় এবং মানুষের শরীরে প্রবেশ করলে এটি মারাত্মক শ্বাসকষ্ট সহ অঙ্গহানির কারণ হতে পারে। যদিও সাধারণ মানুষের জন্য বড় ঝুঁকির কথা এখনই বলা হচ্ছে না, তবুও আন্তর্জাতিক পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য সংস্থাগুলো। মূলত আন্তর্জাতিক ভ্রমণের মাধ্যমেই এই ভয়ঙ্কর ভাইরাসটি এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে, ঠিক যেমনটি হয়েছিল কোভিড-১৯-এর ক্ষেত্রে। হান্তা ভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীর সংস্পর্শে আসা অথবা তাদের মূত্র, বিষ্ঠা কিংবা লালা রস থেকে বাতাসে ছড়িয়ে পড়া ক্ষুদ্র কণার মাধ্যমে মানুষের শরীরে সংক্রমিত হয়, প্লেগের মতো। এর উপসর্গ অনেক সময় সাধারণ ভাইরাসজনিত অসুস্থতার মতো মনে হলেও ভাইরাসের ধরনভেদে এটি শ্বাসতন্ত্র বা কিডনি সংক্রান্ত গুরুতর জটিলতায় রূপ নিতে পারে। বর্তমানে এ রোগের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই, তাই প্রতিরোধ এবং দ্রুত শনাক্তকরণই রোগ নিয়ন্ত্রণের প্রধান উপায় হিসেবে বিবেচিত হচ্ছে। প্রিয় দর্শক, প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে পাড়ি জমায় এক বুক স্বপ্ন নিয়ে। কিন্তু অনেক ক্ষেত্রেই একটি পরিপূর্ণ গাইডলাইনের অভাবে সঠিক সময়ে সঠিক শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতে পারে না, ফলে পিছিয়ে পড়ে একটি স্বপ্ন। ওভারসি অ্যাডমিশনের ক্ষেত্রে একটি সম্পূর্ণ গাইডলাইন প্রদান করে থাকে আহসান এডুকেয়ার। তাই সামার, স্প্রিং অথবা ফলে পছন্দের ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট অথবা আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশনের জন্য এবং সম্পূর্ণ অ্যাডমিশন প্রক্রিয়া যথাযথ সময়ে যথানিয়মে সম্পন্ন করার জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। প্রকৌশলী আহসান।